দরজা খুলেই প্রধানমন্ত্রীর ঘোষণা, চলেন যুদ্ধে যাই। 3 শব্দে তারেক রহমানের বার্তা। সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে যাওয়ার আগে চমকপ্রদ মন্তব্য, রাজনৈতিক মহলে তুমুল আলোচনা। রাজধানীর গুলশানের সকালটা ছিল একেবারেই স্বাভাবিক। সপ্তাহের প্রথম কর্মদিবস, নিয়মিত দিনের মতোই শুরু হচ্ছিল সরকারি কার্যক্রম। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। বাড়ির দরজা খুলে বাইরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামনে দাঁড়িয়ে আছেন ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা। আর তখনই হাসি মুখে তিনি বলে উঠলেন, চলেন যুদ্ধে যাই। মাত্র 3টি শব্দ, কিন্তু মুহূর্তের মধ্যেই উপস্থিত সবাই যেন কিছুটা হতবাক হয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই বুঝতে পারেন এটা কোনো সামরিক যুদ্ধের কথা নয়। প্রধানমন্ত্রী আসলে বোঝাতে চেয়েছেন দেশ পরিচালনার প্রতিদিনের কঠিন সংগ্রামকে। প্রধানমন্ত্রীর সঙ্গে তখন উপস্থিত ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল 8:42 গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই আগেই প্রস্তুত ছিলেন তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা। কিন্তু আজকের সকালটা হয়ে গেল একটু ভিন্ন, কারণ দরজা খুলেই প্রধানমন্ত্রী সেই 3 শব্দের ঘোষণা, চলেন যুদ্ধে যাই। এর কিছুক্ষণ পর সকাল 9:30টায় তিনি সচিবালয়ে পৌঁছান এবং শুরু করেন দিনের ব্যস্ত কর্মসূচি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় এক ধরনের যুদ্ধকালীন মনোভাব নিয়ে কাজ করছেন। তাদের ভাষায় এটি শুধু একটি বাক্য নয়, বরং প্রশাসন, মন্ত্রী, এমপি এবং রাষ্ট্র পরিচালনায় যুক্ত সবাইকে কঠোর পরিশ্রম ও দায়িত্বশীলতার বার্তা। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নিজেই যদি সামনে থেকে নেতৃত্ব দেন, তাহলে পুরো প্রশাসনও সেই একই গতিতে কাজ করার অনুপ্রেরণা পায়। তাই প্রশ্ন উঠেছে, এই 3 শব্দ কি শুধু একটি মন্তব্য, নাকি এটি সরকারের নতুন কর্মসংস্কৃতির প্রতীক? সময়ের সাথে হয়তো আরও পরিষ্কার হয়ে যাবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।